চৌধুরী পরিবারের বড় মা সবসময় আদিত্যকে ভীষণ ভালোবাসেন। তাঁদের দুজনের মধ্যে আগের থেকেই এক বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু ভাগ্যের খেলায় আজ পরিস্থিতি ভিন্ন। সিঁদুর দানের আগেই অভ্রকে এক কঠিন সত্যের মুখোমুখি হতে হয়। ছাদনাতলায় যখন পরমা কনের সাজে বসে, তখন আদিত্য নিজেকে সবার আড়ালে রাখে। নিজের মনের যন্ত্রণা প্রকাশ না করে বরং দাদাভাই অভ্রর পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করার চেষ্টা করে। নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে সে পরমাকে অভ্রর হাতে তুলে দিতে চায়, কারণ আদিত্য জানে অভ্র মন থেকে পরমাকে ভালোবেসে ফেলেছে। শুভদৃষ্টি সম্পন্ন হওয়ার পর যখন অভ্র আর পরমা 7 পাঁকে বাধা পড়ে, তখন দূরে দাঁড়িয়ে সমস্ত কিছু নীরবে প্রত্যক্ষ করে আদিত্য। তার মনের কষ্ট অভ্র লক্ষ্য করলেও আসল সত্যটা বুঝতে পারে না। অভ্র বারবার ভেবে চলে কেন তার ভাই এত মনোমরা হয়ে আছে। এরপর আসে সিঁদুর দানের মুহূর্ত। অভ্র যখনই সিঁদুর হাতে তুলে নেয়, তখনই পরমার চোখে অশ্রু গড়িয়ে পড়ে। অতীতের স্মৃতিতে ভেসে যেতে যেতে হঠাৎই পরমা অসুস্থ হয়ে পড়ে। মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায় সে। তার মা ছুটে এসে পরমাকে ঘরে নিয়ে যায় সুস্থ করার জন্য। সবাই ভাবে সারাদিন উপোস থাকার কারণেই এই অসুস্থতা, কিন্তু আদিত্য বুঝতে পারে আসল কারণ অন্য কিছু। পরমা এখনও তার কথা ভেবে চলেছে, তাই সে ঘরে যায় পরমাকে বুঝাতে তার জীবনে পরমার কোনো স্থান নেই। দাদাভাইয়ের সুখের জন্য সে নিজের আবেগকে বিসর্জন দিয়েছে। পরমা চোখে জল নিয়ে বসে থাকে, আর তখনই হঠাৎ সেখানে পৌঁছে যায় অভ্র। দরজার আড়াল থেকে সে শোনে পরমা আর আদিত্যের সমস্ত কথা, আর সেখানেই চমকে ওঠে অভ্র। জেনে যায় যে পরমা কোনো অচেনা মেয়ে নয়, বরং তার ভাইয়ের আগের ভালোবাসা। এই সত্য প্রকাশের মুহূর্তে অভ্রর পৃথিবী যেন লুটপালট হয়ে যায়। দাদার সাথে পরমার সম্পর্কে সত্যিটা একেবারে সামনে এসে দাঁড়ায়। তো বন্ধুরা, তোমরা কি মনে করো, এভাবেই কি অভ্রর সামনে উন্মোচিত হওয়া উচিত আদিত্য আর পরমার অতীতের গল্পটা? মন্তব্যে জানাতে ভুলো না।